হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি 121 নম্বর ফর্ম নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে সেন্ট্রাল ব্যাংকের 121 নম্বর ফর্ম ফিল আপ করে দেখাবো। তবে সব ব্যাংকের 121 নম্বর ফর্ম ফিল আপের ধরন একই। আর এই ফর্মটি কাদের ফিল আপ করতে হবে তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো, তবু আমি বলে দিচ্ছি। যারা ব্যাংকের আরডি এফডি থেকে ইন্টারেস্ট পায়, সেই ইন্টারেস্ট থেকে যাতে কোনো রকম ট্যাক্স না কাটে, সেই ট্যাক্সের থেকে রেহাই পেতে কিন্তু 121 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে এই নতুন বছরে, মানে 2026-এ। এর আগে ছিল 15G 15H, তার পরিবর্তেই কিন্তু 121 নম্বর ফর্মটি এসেছে। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি সেন্ট্রাল ব্যাংকের 121 নম্বর ফর্মটি ফিল আপ করে দেখাই। তো বন্ধুরা, তোমাদেরকে আমি সেন্ট্রাল ব্যাংকের ফর্মটা দেখিয়ে দিই। এটা কটা পৃষ্ঠা রয়েছে। তো প্রথমে কিন্তু ফর্মের উপরে লেখা থাকবে 121, তারপরে থাকবে এই সাইডে লেখা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। আর এটার পার্ট হচ্ছে একটা দুটো, ঠিক আছে। তো দুটো পেজটা রয়েছে। এর আগে একটা ফর্ম ফিল আপ করেছিলাম, সেটা ইন্ডিয়ান ব্যাংকের, সেটার কিন্তু 3টে পেজ ছিল। আর এটার রয়েছে মাত্র দুটো। তো তোমাদের কি করতে হবে, প্রথমে দেখো পার্ট এ লেখা রয়েছে, পরের পেজে লেখা রয়েছে তোমার পার্ট বি। তো পার্ট বি কিন্তু ফিল আপ করতে হবে না তোমাদের, ওটা ব্যাংকের লোকরাই করবে। তোমাকে শুধু পার্ট এটা ফিল আপ করতে হবে, এই পুরোটা, এই এতটা করতে হবে, ডিক্লারেশনটা করতে হবে, আর পেছনের এইটুখানি জায়গা করতে হবে। এই পার্ট এটা ফিল আপ করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু একদম মনোযোগ দিয়ে দেখবে আমি কিভাবে ফর্মটাকে ফিল আপ করছি। তো প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে ডিটেলস অফ দ্য ডিক্লারেন্ট, আর তারপরে রয়েছে ডিটেলস অফ দ্য ইনকাম। মানে হচ্ছে প্রথমে এই ঘরটাতে যে অ্যাপ্লাই করবে এই ফর্মটার জন্য, তার ডিটেলস এখানে হবে। দেন ডিটেলস অফ দ্য ইনকাম, এই ঘরটা কমপ্লিট হওয়ার পরে ডিটেলস অফ দ্য ইনকামে এখানে টোটাল ইনকামটা শো করতে হবে। তো এখানে রয়েছে টোটাল 14টা কলাম, মানে 14টা ঘর আমাকে ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করতে হবে সেটাই এখন তোমাদেরকে দেখাবো। তো দেখো, 1 নম্বরে রয়েছে নেম, নেমের জায়গায় যে অ্যাপ্লাই করছে তার নাম হবে। তারপরে হচ্ছে অ্যাড্রেস, 2 নম্বরে অ্যাড্রেস রয়েছে, তোমার ব্যাংকে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটাই এখানে লিখতে হবে। 3 নম্বরে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, মানে প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। 4 নম্বরে রয়েছে স্ট্যাটাস, স্ট্যাটাসে কী দিতে হবে, ইন্ডিভিজুয়াল। তারপরে রয়েছে 5 নম্বরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, মানে তুমি স্থানীয় কিনা, যেখানে মানে যে ব্যাংকের যে অ্যাড্রেসটা দিয়েছো, ব্যাংকে যে অ্যাড্রেসটা দিয়েছো সেখানকার তুমি স্থানীয় কিনা, তার জন্য তোমাকে এখানে রেসিডেন্ট লিখতে হবে। 5 নম্বরে কি রয়েছে, 5 নম্বরে রয়েছে যে তোমার বয়স, মানে ইফ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ওয়েদার এজ ইজ 60 ইয়ার্স অর মোর অ্যাট এনি টাইম ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার, মানে তুমি যে ইয়ারে এই ট্যাক্স ফর্মটা জমা দিচ্ছ ব্যাংকে, তখন তোমার বয়স 60-র ওপরে যদি হয় তো সেক্ষেত্রে তোমাকে ইএসএ টিক দিতে হবে। আর যদি তুমি 60-র নিচে হও তাহলে তোমাকে নো করতে হবে, মানে নো এর মাথায় টিক দিতে হবে। তারপরে 6 নম্বরে রয়েছে ইমেল আইডি, 6 নম্বরে তোমাকে ইমেল আইডি এখানে বসাতে হবে। যদি থাকে অবশ্যই কিন্তু ইমেল আইডিটা এখানে বসিয়ে দিও। ব্যাংকে যদি নাও দিয়ে থাকো, নতুন করে তুমি এখানে ইমেল আইডিটা বসাতে পারো। তারপরে রয়েছে 7 নম্বরে কি, কন্ট্যাক্ট নাম্বার। ব্যাংকে যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে তুমি চেষ্টা করবে সেই কন্ট্যাক্ট নাম্বারই দেওয়ার। আর কান্ট্রি কোড, কান্ট্রি কোড হচ্ছে যেহেতু তুমি ইন্ডিয়া থেকে তুমি এই ফর্মটা অ্যাপ্লাই করছো, তো তুমি এখানে কিন্তু ইন্ডিয়ারই কান্ট্রি কোডটা দেবে। মানে আমাদের ইন্ডিয়ার কান্ট্রি কোড হচ্ছে 91, মানে 91। তারপরে 8 নম্বরে কি রয়েছে, 8 নম্বরে রয়েছে ট্যাক্স ইয়ার, মানে তুমি কোন ইয়ারে এই ট্যাক্স ফর্মটি জমা দিচ্ছ ব্যাংকে। আমি এটা যেহেতু কারেন্ট ইয়ার, মানে 2026 টু 2027, মানে 1 বছরের জন্য আমি এই ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছি। আর এটা মনে রাখবে যে যখনই তুমি এই ফর্মটা জমা দেবে তখন কিন্তু দুটো ইয়ার মিলে কিন্তু 1 বছর ধরে, মানে ব্যাংকের নিয়মে কি হয়, এপ্রিল টু মার্চ পর্যন্ত 1 বছর হয়। তো সেই অনুযায়ী কিন্তু তোমাকে এখানে সালটা বসাতে হবে। এবার হচ্ছে এই ঘরটা আমার ফিল আপ করা হয়ে গেল। এবার হচ্ছে ডিটেলস অফ ইনকাম, এবার আমি এখানে ইনকামটা ফিল আপ করবো। তো চলো তোমাদেরকে আমি এখন ইনকামের ঘর ফিল আপ করে দেখাচ্ছি। কিভাবে ফিল আপ করছি সেটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। তো প্রথমে রয়েছে দেখো নেচার অফ ইনকাম, মানে তুমি এই যে ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছ, তো সেক্ষেত্রে তুমি কোথার থেকে ইন্টারেস্টটা পাচ্ছ, এফডি থেকে পাচ্ছ না আরডি থেকে পাচ্ছ, সেটা এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এস্টিমেট ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড, মানে তুমি যে এফডিটা করেছো তারপরে আরডিটা করেছো সেখান থেকে তুমি টোটাল কত টাকার ইন্টারেস্ট পাচ্ছ সেটা এখানে লিখতে হবে নেক্সট ঘরে। তারপরে 11 নম্বরে কি রয়েছে, 11 নম্বরে রয়েছে ডিটেলস অফ ফর্ম
নাম্বার 121 আদার দেন দিস ফর্ম ফিল ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার ইফ এনি। মানে বলতে চাইছে এই যে তুমি ফর্মটা যেই ইয়ারে জমা দিচ্ছ সেই ইয়ারে তুমি কি আদার্স মানে আদার্স অন্য কোনো ব্যাংকে এই ফর্মটা জমা দিয়েছো কি না, যদি দিয়ে থাকো তাহলে তোমাকে লিখতে হবে ইয়েস, আর যদি তুমি আদার্স কোনো ব্যাংকে জমা না দাও তাহলে তোমাকে লিখতে হবে নো। ঠিক আছে, তারপরে গেলাম 11A, মানে 11-এর মধ্যেই 11A কি বলছে, টোটাল নাম্বার অফ ফর্ম নাম্বার 121 ফিল্ড আর্লিয়ার। মানে তুমি যে ইয়েস লিখেছো, যে তুমি যদি ইয়েস লেখো তাহলে ইয়েসের ক্ষেত্রে কি করতে হবে, যে তুমি টোটাল তাহলে কটা ব্যাংকে জমা দিয়েছো। আমি যেমনি একটা ব্যাংক মানে এই ব্যাংক ছাড়া সেন্ট্রাল ব্যাংক ছাড়াও আর একটা ব্যাংকে যেহেতু আমি জমা দিয়েছি, তো সেক্ষেত্রে আমি এখানে 1 লিখেছি। ঠিক আছে, আর যদি তুমি নো লিখতে তাহলে তোমাকে এখানে 0 লিখতে হতো, তোমাকে তখন কোনো নাম্বার বসাতে হতো না। এবারে 11B তে কি বলছে, এগারেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ফর্ম নাম্বার 121 ওয়ার ফিল্ড। মানে তোমার যে আলাদা ব্যাংকে তুমি যে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছো সেই ব্যাংকের আরডি কিংবা এফডি থেকে তুমি কত টাকার ইন্টারেস্ট পাচ্ছ সেই টাকাটা কিন্তু এখানে শো করতে হবে। যেমন আমি দেখো লিখেছি 30,000 টাকা। ঠিক আছে, আগের ব্যাংকের মানে সেন্ট্রাল ব্যাংকে আমার এফডি থেকে আমি পাই 50,000 টাকা, আর আমি আরেকটা যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক থেকে আমি পাই ইন্টারেস্ট 30,000 টাকা। টোটাল মিলে হলো কত, 80,000 টাকার ইন্টারেস্ট আমি বছরে পাই। তো 12 নম্বরে কি বলছে, 12 নম্বরে বলছে এগারেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার, মানে সাম অফ কলাম 10 অ্যান্ড 11। মানে হচ্ছে এই যে 10-এ যে তুমি ইন্টারেস্টটা পাচ্ছ আর এই যে 11B-তে যে তুমি ইন্টারেস্টটা পাচ্ছ, টোটাল ইন্টারেস্টটা তোমার এই 11-এর ঘরে লিখে দিতে হবে। মানে দুটো ব্যাংক মিলে তুমি এফডি থেকে কত ইন্টারেস্ট পাচ্ছ সেটাই লিখতে হবে। তারপরে 13 নম্বরে কি আছে, 13 নম্বরে আছে হচ্ছে এস্টিমেটেড টোটাল ইনকাম অফ দ্য ট্যাক্স ইয়ার ইনক্লুডিং দ্য ইনকাম মেনশন ইন কলাম 12। মানে বলতে চাইছে যে তুমি যে টোটাল যে এস্টিমেটটা রেডি করলে, মানে একটা ব্যাংকের এফডি থেকে 50,000 আর একটা ব্যাংকের এফডি থেকে 30,000, টোটাল 80,000 টাকা লিখেছো। তো এই 80,000 টাকা আর তোমার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে এক্সট্রা আর কি কি ইনকাম আছে, সেখান থেকে কত টাকা তোমার রয়েছে সেই টোটাল ইনকামটা তোমার এখানে শো করতে হবে। মানে ইন্টারেস্ট প্লাস স্যালারির অ্যাকাউন্ট, মানে স্যালারি যদি ঢোকে কিংবা আদার্স কোনো জায়গা থেকে যদি টাকা ঢোকে ইন্টারেস্ট ছাড়াও, মানে সেভিংসে যদি কোনো টাকা ঢোকে সেই টোটাল অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে 14 নম্বর কলামে কি বলছে, ডিটেলস অফ দ্য আইটিআর ফাইল ফর প্রিভিয়াস 2 ট্যাক্স ইয়ার। মানে তুমি যে এই যে ফর্মটা যে সালে জমা দিচ্ছ তার 2 বছর আগে, মানে 2 বছর আগে কোনো রকম আইটিআর ফাইল জমা করেছো কিনা তার ডিটেলসটা এখানে লিখতে হবে। তো ডিক্লারেশনে কি লিখতে হবে, ডিক্লারেশনে তোমার লিখতে হবে হচ্ছে যে অ্যাপ্লাই করছে ফর্মটা, আই নমিতা রয় হ্যাভিং পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে এখানে হচ্ছে প্যান নাম্বারটা লিখতে হবে। যেমন প্যান নাম্বার এক একজনের এক একটা নাম্বার হয়, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে চলে যাব আমি নেক্সট পেজে। তো নেক্সট পেজে বেশি কিছু নেই, নেক্সট পেজে রয়েছে প্লেস, ডেট, সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট। মানে হচ্ছে প্লেস লিখতে হবে কোথায় তুমি থাকো, সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট যে অ্যাপ্লাই করছে তার সিগনেচার, ডেট এবং নেমের জায়গায় কিন্তু তোমাকে নেমটা বড় হাতের লিখবে সবসময়। তোমাদেরকে আমি পুরো ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিলাম। তো এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।